আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আজকে আরো একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। যারা বিবিএ অনার্স থার্ড ইয়ারে পড়ো তাদের জন্য বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। যারা এইচএসসি পরীক্ষা দিবে, ইভেন এইচএসসি ফার্স্ট ইয়ারে আছো তাদের জন্য কাজে লাগবে। এমবিএ যারা পড়াশোনা করে তাদের জন্য লাগবে। মোটের পর এটা এমন একটা অধ্যায় যেটা সবার জন্যই, অ্যাকাউন্টিং বা বিজনেস লেভেলে যারা আছে, বিজনেস স্টাডিজ ডিপার্টমেন্টে যারা আছে তাদের জন্য অনেক উপকার হবে। সো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি পুরোটাই দেখো তাহলে অনেকটাই কাজে দিবে, এবং হেল্পফুল হবে। বিবিএ অনার্স থার্ড ইয়ার, সাবজেক্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। অধ্যায়টির নাম হচ্ছে কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস। এই কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস সম্পর্কে তোমাদের বিগত লেকচারগুলোতে আমি অনেক ধারণা দিয়েছি। আশা করি সেখানে বুঝতে পেরেছো। কস্ট মানে হলো ব্যয়, ভলিউম হচ্ছে পরিমাণ, প্রফিট মানে মুনাফা। অর্থাৎ কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস মানে হচ্ছে ব্যয়, পরিমাণ, মুনাফা বিশ্লেষণ। এই ব্যয়, পরিমাণ, মুনাফা বিশ্লেষণ সম্পর্কে বিগত ক্লাসে আমি অনেকগুলো বিষয় সম্পর্কে তোমাদের সামনে আলোকপাত করেছি। এখন যেটা দেখব এটাও আমি আলোচনা করেছি। তারপরে রিভিউ লেকচার, যেহেতু ব্রেক ইভেন চার্ট সম্পর্কে তোমরা অনেকেই জানো। আমরা জানি কি জানি, এখানে এই যে তোমার একটা লাইন আছে কস্ট, এটা হচ্ছে কি সেলস লাইন, আর এটা হলো কি কস্ট লাইন। তার মানে সেলস লাইন এবং কস্ট লাইন যে বিন্দুতে মিলিত হয় তার নাম হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট মানে হলো সমচ্ছেদ বিন্দু, অর্থাৎ যে বিন্দুতে পণ্য বিক্রি করলে কোনো লাভও হয় না, লোকসানও হয় না, এমন পয়েন্টটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। দ্যাট মিনস সমচ্ছেদ বিন্দু। তো সমচ্ছেদ বিন্দুর পরে যদি আমি পণ্য বিক্রি করি তাহলে শুধুই লাভ হবে। এই জন্য এই এরিয়াটাকে বলা হবে প্রফিট এরিয়া। আর ব্রেক ইভেন পয়েন্টের আগে যদি পণ্য বিক্রি করা হয় তাহলে লস হবে। এই জন্য এই এরিয়াটাকে বলা হবে লস এরিয়া। তাহলে প্রফিট এরিয়া দেখলাম, লস এরিয়া দেখলাম। তো যেহেতু ব্রেক ইভেন পয়েন্টের পরে পণ্য বিক্রি করলে কোনো লসের সম্ভাবনা নাই, যার কারণে এই প্রান্তটাকে বলা হবে মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি মানে নিরাপত্তা প্রান্ত। তো নিরাপত্তা প্রান্ত ইউনিটেও হতে পারে, নিরাপত্তা প্রান্ত টাকাতেও হতে পারে। এই জন্য এখানে দেখানো হয়েছে মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটি। পরবর্তীতে আমি টোটাল একটা ইউনিট নিয়ে এবং টাকার মাধ্যমে এই চার্টটা দেখাবো। তো আরেকটা বিষয় হলো, এখানে দেখো যে এই সেলস লাইন এবং কস্ট লাইন মিলিত হওয়ার কারণে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটাকে বলা হবে ইংরেজিতে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মানে হচ্ছে আপতন কোণ। তাহলে কেউ যদি বলে আপতন কোণ কাকে বলে, যে আপতন কোণ হচ্ছে সেলস লাইন এবং কস্ট লাইনের জায়গায় যে একটা কোণ তৈরি হয়েছে, সেই কোণটাকে বলা হবে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। দ্যাট মিন্স আপতন কোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে। তো আমি এখানে আজকে নতুন একটি সমস্যা নিয়ে ম্যাথমেটিক্যাল একটা প্রবলেম আলোচনা করেছি। আগের যে বিষয়গুলো ছিল তার সাথে
আরো একটি রিকোয়ারমেন্ট নতুন করে যোগ হয়েছে, যেটা আগের ম্যাথমেটিক্যাল টার্মসের মধ্যে ছিল না। ঠিক আছে, তো এখন একটু দেখি। A company for the last 2 years were as follow: 2011 সাল, 2012 সাল। তো 2011 সালে সেলসের পরিমাণ ছিল 6 লাখ টাকা, 2012 সালে সেলসের পরিমাণ ছিল 10 লাখ টাকা। এখানে 2011 সালে প্রফিট অথবা লস এই জায়গায় আছে 60,000 টাকা, আর এখানে আছে 1 লাখ টাকা। তো এই যে লসের জায়গায় একটা স্টার চিহ্ন দেওয়া আছে, তার মানে শিক্ষার্থী তোমরা একটু বুঝতে চেষ্টা করো, এই যে ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেট মানে হলো মাইনাস। তার মানে 2011 সালে প্রফিট তো হয় নাই, বরং লস হয়েছে 60,000 টাকা। আর এখানে 2012 সালে তোমার লাভের পরিমাণ হলো 1 লক্ষ টাকা। তো বেসড আপন দ্য অ্যাবোভ ইনফরমেশন ক্যালকুলেট দ্য ফলোয়িং। কি কি নির্ণয় করতে বলেছে? 1 নম্বরে বলছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। তো কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কিভাবে নির্ণয় করতে হয় সেটা পূর্ববর্তী ক্লাসে কিন্তু আমি ভিন্নভাবে দেখিয়েছি, যে কন্ট্রিবিউশন মার্জিন মানে হলো উপরে কন্ট্রিবিউশন মার্জিন থাকবে, নিচে সেলস থাকবে ইনটু 100, দ্যাট মিন্স কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। কিন্তু আজকের যে অঙ্কটা আছে, আজকের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আছে, ওই অনুপাতে কিন্তু হবে না, একটা নতুন কিছু আমরা এখানে দেখব। আর 2 নম্বরে বলা আছে অ্যামাউন্ট অফ ফিক্সড এক্সপেন্সেস, তার মানে স্থায়ী ব্যয়ের পরিমাণটা কত। 3 নম্বরে বলছে ব্রেক ইভেন পয়েন্ট, amount of profit increase or decrease if sales are increased by টাকা 1 লাখ। তার মানে amount of profit মানে প্রফিটের পরিমাণটা কত হবে, ইনক্রিজ অর ডিক্রিজ মানে বৃদ্ধি করতে হতে হবে অথবা কমাতে হবে যদি সেলসের পরিমাণটা আমরা 1 লাখ টাকা বাড়িয়ে দিই। তো যেহেতু আমার আজকের এই ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, যার কারণে তোমাদের সুবিধার্থে এই 4 নম্বর আইটেম যেটা আছে এটা আজকে হয়তো আলোচনা করা সম্ভব হবে না, এটা আমি নেক্সট ক্লাসে আবার দেখাবো। আজকে সম্ভবত এই 3 নম্বর পর্যন্ত দেখানো সম্ভব হবে। তো আমরা পরবর্তী পেজে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, দ্যাট মিনস চেঞ্জ ইন প্রফিট, চেঞ্জ ইন সেলস। তো চেঞ্জ ইন প্রফিট মানে কি? চেঞ্জ ইন প্রফিট হচ্ছে ধরো তোমার 2012 সালে প্রফিটের পরিমাণ ছিল 1 লাখ, আর 2011 সালে প্রফিটের পরিমাণ ছিল 60,000, বাট এই 60,000 টাকা ছিল মাইনাস ফিগারের, ঠিক আছে। আর চেঞ্জ ইন সেলসের মধ্যে যে পার্থক্যটা, 2012 সালে সেল ছিল 10 লাখ, 2011 সালে সেল ছিল 6 লাখ। তাহলে এখানে এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, সুতরাং 1,60,000 টাকা। আর 10 লাখ থেকে 6 লাখ বাদ দিলে থাকে কত, 4 লাখ টাকা। সুতরাং এই 1,60,000 কে 4 লাখ দিয়ে যদি আমি ভাগ করি, এখানে যদি 100 দিয়ে গুণন করি, দেখানো হয়নি বাট বুঝে নিও, তাহলে 40% আসছে। এই 40% মানেই হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগের ক্লাসগুলোতে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও যেভাবে নির্ণয় করেছিলাম, আজকে কিন্তু চেঞ্জ হয়েছে অঙ্কের ভিন্নতার কারণে, এমনকি প্রশ্নের ভিন্নতার কারণে, ঠিক আছে। নাম্বার 2, কন্ট্রিবিউশন ফর 2012। এখানে যে কোনো সালকে ধরলেই হবে, যে 10 লাখ টাকা ছিল, তার 40% 4 লাখ। তো আমরা জানি
কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি প্রফিট বাদ দেওয়া যায় তাহলে ফিক্সড কস্ট পাওয়া যাবে। সুতরাং 4 লাখ থেকে লেস প্রফিট ফর 2012 1 লাখ বাদ দিলে কত পেলাম? 3 লাখ টাকা। এই 3 লাখ টাকাই হচ্ছে এই অঙ্কটির জন্য ফিক্সড কস্ট। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, ব্রেক ইভেন পয়েন্ট। তো এটা ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা হবে, যেহেতু কন্ট্রিবিউশন মার্জিন রেশিও নির্ণয় করা হয়েছে সেখানে ইউনিটে হবে না। তো আমরা জানি ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটের যে সূত্রটা সেটা হচ্ছে ফিক্সড কস্ট আর নিচে হবে সিএম রেশিও। সিএম রেশিও মানে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। তা আমরা জানি ফিক্সড কস্ট হচ্ছে 3 লাখ টাকা আর সিএম রেশিও হচ্ছে 40%। সুতরাং 3 লাখকে 40% দিয়ে ভাগ করলে যা আসে সেটা দেখতে পাচ্ছি 7,50,000 টাকা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের যদি সামান্যতম উপকারে আসে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে, আদারওয়াইজ নট। তো তোমাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ততক্ষণ যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। পরবর্তীতে আরো নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।